সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৫ নং রামচন্দ্রগুড়া ইউনিয়ন তারানি গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি যিনি গাভী গরু লালন পালন করেন। ওনার কাছে জানার চেষ্টা করব কিভাবে গাভী গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায়, এখানে খরচটা কি, লাভটাই বা কি হয়, কিভাবে খামার করলে ভালো হয়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম? মুরাদ হাসান। মুরাদ হাসান। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন এই খামারে? এই খামার আমি দেখাশোনা করি। দেখাশোনা করেন, ম্যানেজার হিসাবে আছেন। জি। এই খামারে কতদিন যাবত আপনি আছেন এখানে? আমি আছি 1.5 বছর যাবত। 1.5 বছর যাবত। জি। তা আপনারা কোন ধরনের গরু লালন পালন করেন? ফিজিয়ান। ফিজিয়ান গরু লালন পালন করেন, গাভী গরু। জি। কত বছর যাবত এই খামারটা গড়ে উঠেছে? এই খামারটা গড়ে উঠছে 2017 সালে। 2017 সালে গড়ে উঠেছে। আপনি এখানে আছেন কতদিন যাবত? 1.5 বছর যাবত। 1.5 বছর যাবত। আপনারা গরুকে কোন ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এই খ্যার, ঘাস, এই ফিড, ভুসি এগুলাই। খের, ঘাস, ফিড, ভুসি এসব খাওয়াচ্ছেন। জি। এখানে আপনার খরচটা কেমন হচ্ছে? খরচ তো অনেক বেশি। বর্তমান যে খাদ্যের দাম, খরচ অনেক বেশি। অনেক বেশি। তাহলে আপনারা টিকে আছেন কিভাবে খামার করে? খামার করে ওই যে খ্যার, ঘাস খাওয়ায় লস। বর্তমানে খামার যারা আছে, আমরা লসে আছি। বর্তমানে লস আছেন। জি। এর আগে তো লাভ হয়েছে না? হ্যাঁ, আগে লাভ হয়েছে। যদি খাদ্যের দামটা কম থাকতো সেক্ষেত্রে আপনাদের জন্য একটু বেশি ভালো হতো। জি। এখানে আপনারা সময়টা কেমন দিচ্ছেন সারাদিনের মধ্যে? সারাদিনের মধ্যে তো অল টাইমই আছি, আস্তে আস্তে এই সকালে দুপুরে সারাদিন। সকালবেলা আপনারা কি করেন? সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে পরে গরু খাওয়ানো। গরুকে খাবার দেন। আর দুপুর বেলায়? দুপুরবেলা যে খড় খাওয়াই। খড় খাওয়াচ্ছেন। আর রাত্রির সময়? রাত্রেও খড়। রাত্রেও খড় খাওয়াচ্ছেন। কয়টা গরু আছে এখানে? গরু আছে বর্তমান 8টা। 8টা। এর আগে কি আরো বেশি ছিল? জি, বেশি ছিল। আমরা যে একটা বাছুর দেখতে পাচ্ছি, এটার বয়সটা কেমন হবে? বাছুর 4-5 মাস। 4 থেকে 5 মাস বয়স হবে বাছুরের। এটা কি বকনা না ষাঁড় বাছুর? একটা ষাঁড়, একটা বকনা। একটা ষাঁড় আর একটা বকনা বাছুর। এখানে আপনি কি একাই দেখাশোনা করেন? আমিও আছি আর কি, কয়েকজন মিলিয়ে ফ্যামিলির ফ্যামিলির সদস্য সবাই মিলেই মিলেই খামারটা দেখাশোনা। দেখাশোনা করতেছেন। সবার সম্মিলিত চেষ্টায় সুন্দর খামার করতেছেন আপনারা। সামনে কি আরো বেশি আকারে গরু লালন পালন করবেন? চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা আছে বেশি আকারে গরু বেশ। লালন পালন করেন। মূলত কোন ধরনের গরুতে লাভটা বেশি হয়, গাভী গরু না ষাঁড় গরু? আমরা তো গাভী পালন করতেছি, আমাদের হিসেবে গাভীতেই গাভীতেই লাভটা হয়। লাভটা বেশি। আবার অনেকে তো আছে বকনা গরু লালন পালন করে, ষাঁড় গরু লালন পালন করে। সেই তুলনায় কি আপনারা একটু বেশি লাভবান? বেশি লাভবান। একটু বেশি লাভবান আছেন। অনেক সময় তো গরুতে রোগ জীবাণু দেখা দেয়, তখন আপনারা এটাকে কিভাবে বুঝতে পারেন? তো আমরা ওই যে ভ্যাকসিন, প্রত্যেকটা রোগেরই ভ্যাকসিন আমরা অল টাইম দিয়েই রাখি, দিয়ে যাতে রাখেন, রোগ জীবাণু খামারে আক্রমণ করতে না পারে। করতে না পারে। আপনাদের এলাকায় কি ওরকম উপজেলা পর্যায়ে থেকে কোনো ডাক্তার আসে গরু দেখাশোনা করার জন্য, পর্যবেক্ষণ করে? না। এরকম করে না। যদি এরকম করতো তাহলে তো আরেকটু বেশি ভালো হতো। জি। কোনো পরামর্শও দেয় না। কোনো পরামর্শ নেই। নিজ উদ্যোগে আপনারা সুন্দরভাবে খামার পরিচালনা করতেছেন। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেক ভাইয়েরা খামার করে তাদের লস হচ্ছে। আপনাদের এই অবস্থায় টিকে আছেন কিভাবে? আপনাদের কি লস হয়েছে কোনো সময়? লস হয়েছে। লস হওয়ার পরেও সব সময় তো আর এক সমান যায় না, লাভ হয় না। ব্যবসা করলে লাভ লস দুটোটাই আছে। কিভাবে খামার করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে? উন্নত জাতের গরু লাগবে। উন্নত জাতের গরু যদি আপনি কিনতে পারেন, যাতে দুধ বেশি দেয়, তাহলে আপনি, আর দুধের দাম যদি ভালো পান তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর যদি দুধের দাম কম পান তাহলে লাভবান হতে পারবেন। আপনাদের আপনি, এলাকায় দুধের দামটা কেমন আছে? আমাদের এলাকায় দুধের দাম বর্তমান কম, দাম কম আছে? 45-50। দামটা বেশি হলে তো একটু বেশি ভালো হতো। দামটা বেশি হলে বেশি ভালো হতো। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি,
যারা নতুন একেবারেই গরু খামার করতে চাচ্ছে বা ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে পরামর্শ কি, কিভাবে খামার করলে বেশি ভালো হয়? গরু সার আর গাভীর বলতে কথা না, এখানে যদি গরু আপনি খামার করতে চান তাহলে ভালো জাতের উন্নত জাতের গরু কিনতে হবে, কিনে ওদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে সব সময়, তাহলে আপনি লাভবান হতে পারবেন, তাছাড়া লাভবান হতে পারবেন না। আপনারা যে গরুর গোবরগুলো আছে এটি কি করেন? এটি সব এক জায়গায়, এক জায়গায় রাখেন? এক জায়গায় এগুলো কি বিক্রি করেন? খাওয়া বিক্রি করে দিই। বিক্রি করা যায়। তার মানে গরু লালন পালন করলে লস নেই যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। জি।